ভাই, আজকাল আপনাকে অনেক স্মার্ট স্মার্ট লাগতেছে, কাহিনী কি? কয়টা প্রেম করেন? আরে ভাবি কি বলেন আপনি, আমি তো আপনাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। হইছে, কানারে আর হাইকোর্ট দেখান লাগবে না, আপনি তো হইলেন দুধে ধোয়া তুলসী পাতা। এইটা অবশ্যই আপনি ঠিক বলছেন, তুলসী পাতা আমি পকেটে নিয়েই থাকি, শুধু আপনি ধুয়ে দিলেই হয়। জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে, কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। কি রে দোস্ত, মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগনেন্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস নাই, এখন তো করলি। মানে কি, এতদিন তুই কি বলছিস? বলছি না তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস শুইলেই ইনফেকশন করবে। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम है तुम है मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে, কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে, এটা কি সম্ভব বলো? আমি চিৎকার। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? बाय बाय। কি ব্যাপার, তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলে? তোমার না বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে, শুনে আসো। ভাবির কাছেই গেছিলাম, ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল, ওইখান থেকেই ভিজে গেছি। ও আচ্ছা, ভাবির বাথরুমের শাওয়ার নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করে আসলা? আরে না, ভাবি বাথরুমে গোসল করতেছিল, পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল। তার মনে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আসছস? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো, ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। गजब बेइज्जती। ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো।